সবাই যাবে আলা আলা ও রে বয় মারি কোনো একটা ছবি নই লইতো না সাদেক তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই আনাদার ব্লগ ভিডিও আসনি বালা খাইছনি বাত বাড়িগুলোর কিতার সংবাদ জানাইল সবে কমেন্ট করি আর আজকে আসিল ফ্রাইডে আর বন্ধু মারুফে লইয়া এমনি চক্কর দিলাম তারপর আখতা কইলাম যে একটা ব্লগ ভিডিও করিলাই আর ওদিকের যাওয়াত আসলাম লাখাউড়া রাস্তার ভিতরে দিয়ে গুয়াবাড়ি আসলাম গুয়াবাড়ি থেকে আমরা কই তাইলে খান্দাত আছে আলিবাহার চা বাগান তাইলে একটা যাইগে তারপর বন্ধু মারুফে লইয়া আমি রওনা দিলাম আর রাস্তার পূর্ব সৌন্দর্য দিকে আমরা দুইটা রওনা দিলাম অবশেষে আমরা আলিবাহার চা বাগান হইয়া পৌঁছিলাম গেট দেন আমরা বাগানোর রাস্তার ভিতরে ঢুকছি আর ও রাস্তার অপোজিট সাইডে হইল গিয়া চা বাগানোর রিসোর্ট আলিবাহার রিসোর্ট এবং চা বাগানোর কোম্পানি যেখানে চা উৎপাদন করা হয় বাট আমরা এখানে ঢুকতে পারছি না সময়ের অভাবে তারপর রাস্তা দেখি যাই আমার যাইবার সময় দেখি যে ওখানে একটা কালী মন্দির তারপর এখানে বন্ধু মারুফে টেনশন করা তার বাইক গেটে তুই আইসি ভিতরে যাইতে চার না তখন নিলেন কি তা হয় বিদ্যুৎ মাঝে আমি কইলাম তার মোটরসাইকেল কোন লাইন বড়ি আর সাক্ষী गजब बेइज्जती है বন্ধু মারুফ তুই আমাকে কিন্তু অপমান করে দিয়েছ আমার ব্লগ থেকে তোমার বাইক পড়ে হয়ে গেছে কষ্ট পেলাম Date amor bal siragelo. বাই দ্য ওয়ে গাইস বন্ধু মারুফের বাইক বাইরে তুইয়া ভিতরে ঢুকছি হেয়ার ঢুকবার দেন না তারপরে জোর করে ব্লক করার লাগে ভিতরে ঢুকছি আর ঢুকে ওলা সুন্দর জায়গা দিয়ে মোতা হইবার মতো না আলিবাহার চা বাগান লোকেশনটা সত্যি অসাধারণ এখানে রয়েছে চা বাগানের গভীর সবুজ ভেতরে শান্ত সৌন্দর্য আর পথে আসতে আসতে যে মনোমুগ্ধকর রাস্তা সেটা দেখেই মনে হবে এমন এক নতুন জগতে চলে এসেছে আজ সময়ের অভাবে রিসোর্ট বা চা উৎপাদনের জায়গা আপনাদের দেখাতে পারিনি আর সন্ধ্যা হয়ে যাওয়ায় বাগানের পুরো ভেতরটা ঢোকা হয়নি তবুও যতটুকু দেখেছি সারি সারি সবুজ চা গাছ হালকা বাতাস আর বিকেলে নরম আলো সব মিলে আলিবাহার চা বাগানের একটা আলাদা আকর্ষণ তো আছে যদিও আজ পুরোটা দেখাতে পারলাম না তবু এই জায়গা সৌন্দর্য মন ছুঁয়ে গেছে ইনশাআল্লাহ পরের বার আরো বিস্তারিত দেখাবো রিসোর্ট চা উৎপাদনের প্রক্রিয়া আর পুরো বাগানের জীবনযাত্রা আর গাইস আলিবাহার চা বাগানের ভিতরে আমার জীবনের প্রথম ঢুকছি আর কোনোদিন এরকম হাওয়া হয়েছে না সবসময় এই সাইডে যে যাওয়া তবে ঢুকা হয়েছে না আর তো সুন্দর জায়গা দেখে তা কল্পনাও করছি না খুব ভয়ঙ্কর সুন্দর জায়গা যা কইবার মতো না এখানের ভিতরে দেখে আমি নিজের কন্ট্রোল করতে পারছি না যার কারণে আমার বন্ধু মারুফে জোর করিয়া ভিতরে লইয়া গেছি তার ভিতরে ডোর মোটরসাইকেল নিয়ে একে বাড়া কোনো সিকিউরিটি নাই দেড়শো ভাই আমরা এখানে বেশি সময় থাকতে পারছি না সময়ের অভাবেও থাকতে পারছি না সন্ধ্যা হয়ে গেছে তবে অন্য একদিন এখানে বিস্তারিত আপনার কাছে তুলিয়া দেবো এখানে চা বাগান এবং চা উৎপাদন কেলান ও আর রিসোর্টের ভিউ দেখাইমু আর ও যে দেখতে পারে এখানে একটা বড় দিঘি খুব সুন্দর এখানে একটা দিঘি কিন্তু সময়ের অভাবে আমি আপনারা পুরোটা দেখাইতে পারছি না ইনশাল্লাহ পরের বার আমি আপনারা দেখাই আর আজকে শুক্রবার ছুটির দিন থাকা এখানে অনেক পর্যটক আসলা আমি ভাবছি না যে আলিবাহার চা বাগানের ভিতরে ওরকম পর্যটক থাকবো যা আমার কল্পনার বাইরে আছে আর এখানের যে দিঘি খুব সুন্দর এখানে বিকালে এই সময় কাটানোর মতো একটা জায়গা এখানের বিকেলের ঠান্ডা বাতাস এবং মনোমুগ্ধকর দৃশ্য আপনার মন ভরে নিব আপনারা যদি সময় পাইন অবশ্যই একদিন আলিবাহার চা বাগান আইবা আর সিলেট আমরা শহর যারা থাকি তারা লাগে একবার সুনিকটে একটা পড়ছি দেন আমরা এত সময় না থাকায় আর মাগরিব আজান হয়ে গেছে দেড়শোয় আমরা রওনা দিলাম আর বন্ধুর মারুফে বাইক ফাইয়া তাইনোর জানো পানি আইস সো গাইজ আজকের ব্লগটা ও পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ টেক কেয়ার